আমি আজকে রান্না করেছি আলু ডাঁটা দিয়ে বাটা মাছ রান্না করেছি। দেখো, প্রথমে সাদা তেল কড়াইতে ঢেলে দিলাম। এদিকে মাছের সাথে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাছগুলো দেখছো কত ভালো, একদম একটুও নরম হয়নি, যথা মাছ ছিল। আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আরও অল্প মাছ রয়েছে, আর অল্প ভাজতেছি, সবগুলো একসাথে ভাজা যায় না। দেখো মাছ ভাজা হয়ে গেছে, একটা মাছও ভেঙে নাই, সবগুলো একদম ভালোই রয়েছে। দেখো আরও ছিল, সেগুলোও আরও দিয়ে দিচ্ছি। দেখো মাছ এগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর ডাঁটাটা একটু ভেজে নেব। একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। এদিকে দেখো আমাদের গাছে গোলাপ ফুল ফুটেছে। এদিকে আমার ডাঁটাটা একটু ভাজা ভাজা হচ্ছে। আর আমি আজকে ছাদে রান্না করতেছি, আর ভিডিও আমার ভাই করে দিচ্ছে। এটা দেখো আমাদের জলপাই গাছ, জলপাই গাছে দেখো জলপাই হয়েছে। এই দেখো একটা, এখানে বেশি জলপাই হয় নাই। আর এদিকে দেখো ডাঁটাগুলো আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। ডাঁটা ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়ে রেখে দিয়েছিলাম। এখানে জিরা দিলাম, আর এখানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখন নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলে জাল ফুটে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখো মাছ দেওয়া হয়ে গেছে, মাছগুলো হালকা একটু ঝাঁকা দিয়ে নিচ্ছি, মানে নিচে যাবে, ঝোলে ফুটবে। আর এদিকে দেখো ঝোল ফুটে গেছে, ধনেপাতা দিয়ে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব। মাছের রেসিপি হয়ে গেছে, বাটা মাছের রেসিপি নামিয়ে নিয়েছি। এই দেখো দারুণ হয়েছে, দারুণ, দেখতেই দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো আমি একটা থালা সাজিয়েছি। আমি এখন ভাত খেয়ে নেবো বাটা মাছ দিয়ে। আলু ডাঁটা দিয়ে বাটা মাছের সবজি দিয়ে দেখো আমি একদম পেট ভরে ভাত খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে খেতে।